হ্যাঁ, অনেক সময় বয়ান হয়, আলেম ওলামা আসে, তাবলীগের বয়ান হয়, মনে করে যে এটা শুনলে আর কি সওয়াব হবে, নামাজ পড়লে বেশি লাভ হবে, এরকম মনে করে। কিন্তু এখানে একটা ইবাদতের কি কয় বিশেষ একটা ফিকির নিয়ে যখন কোথাও বসা হয়, তাহলে এখানে বসা আপনি 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে। তাহলে এটা বসা উচিত, এটা কি বসা উচিত। অনেকে না বোঝার কারণে শরীয়তটাকে এত কঠিন বানা ফেলেছে, মনে করে তসবিহ তাহলিল পড়লেই বড় বুজুর্গ হয়ে গেল, কি তাহাজ্জুদ পড়লে কি বড় বুজুর্গ হয়ে গেল। আসলে বড় বুজুর্গ এটা না, বড় বুজুর্গই হলো গুনাহ ছেড়ে দেওয়া। আপনি গুনাহ কতটুকু ছাড়তে পারেন, গুনাহমুক্ত জীবন আছে কিনা। আমার শায়খ মুর্শিদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া বলেন যে 3 কাজ যদি কেউ করে, 3 কাজ যদি কেউ করে তাহলে সে ওলি আউলিয়া হয়ে যাবে, আল্লাহ তাআলার বিশেষ বান্দায় পরিণত হবে। তার মধ্যে 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া। 1 নম্বর কি গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর হলো সুন্নতের উপর মুয়াজাবাত করা। যত আমল আছে, একটা আমল দেখতে খুবই চমৎকার মনে হতেছে, যে এত সুন্দর করে করলো, কিন্তু সুন্নতের খেলাফ, তাহলে এই আমল দেখতে যত সুন্দরই হোক না কেন, বলতেছে সুন্নতের খেলাফ হওয়ার কারণে ওই আমল তেমন দামি হবে না। আর একটা হলো যে নেককারদের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, হাক্কানি ওলামা একরামের সোহবত, এটা এত দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উসিলা করে একজনকে আল্লাহর ওলি বানায় দেয় সোহবতের কারণে। কিসের কারণে? এটা আমরা সহজভাবে দুনিয়াতেও বুঝতে পারি। যত লাইন আছে আপনি দেখবেন, দুনিয়াবি লাইনে বলেন, আখিরাতের লাইনে বলেন, যারা দুনিয়ার লাইনে বড় বড় নেতাদের পিছনে ঘোরে, দেখবেন এ বড় নেতা হয় এক সময় সেই মন্ত্রিত্ব পায়। একবারে এমন মানে নেতাকে, যখন যা বলে যে আজকে এখন দিন, রাত্রিকে বলো কি দিন, আমি বলো যে স্যার ঠিক আছে দিন এটা আজকে, এইভাবে করে মানে তার সাথে যদি চলতে থাকে, এক পর্যায়ে থেকে কি মনে করে যে আমার বিশ্বস্ত লোক, একে আমার পাশে রাখা দরকার। আর একজন খুব শিক্ষিত কিন্তু মানে না, বসকে মানে না, বা তার ওই ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল আছে তাদেরকে মানে না, ও যত বড় ইয়েই হোক ওকে বড় দায়িত্ব দেওয়া হবে না। কারণ এই ক্ষেত্রে দেখা হয় আনুগত্য করে কে বেশি, এতাত কার মধ্যে বেশি আছে, যে এই দলের শৃঙ্খলার প্রতি আমার প্রতি তার আনুগত্য কতটুকু। ওই পীরই তার মুরিদকে কে দেয়, খেলাফত দেয়। যে পীর মনে করে যে এ আমার আদর্শের পরিপূর্ণ অনুসারী এবং আমাকে পরিপূর্ণভাবে মানে, আমার ব্যাপারে ফেদা, আমার কথা শুনলে সে কি এরা সব কিছুর থেকে এটাকে প্রাধান্য দেয়, তখনই তাকে কি বা খেলাফত দেয়। এমনি তো যে কাউকে কি খেলাফত দেয় না। খেলাফত দেওয়ার অর্থ যে তার আত্মশুদ্ধি হয়ে গেছে বিষয়টা এমন নয়, বরং মনে করে যে এর মাধ্যমে এটা এই দায়িত্ব দেওয়ার দ্বারা তার হয়তো আত্মশুদ্ধি হবে, এটাও মাকসাদ থাকে, এটাও কি থাকে মাকসাদ। তা আমরা সবাই তো আসলে আল্লাহর খলিফা, কি বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খেলাফত দিয়ে প্রতিনিধি বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের কি তামিল করা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের তামিল, আল্লাহ যা বলছেন সেটাকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাকে মানা, এটাই হলো কি ইতাআত। আবু বকর কেন এত বড় দায়িত্ব পাইছেন? আবু বকর সর্বক্ষেত্রেই প্রধান খলিফা, শুধু প্রধান রসুলের প্রধান খলিফা তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে আবু বকর ছিলেন। হিজরতের সময় উটের ব্যবস্থা করা, যানবাহনের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, নিরাপত্তার ব্যবস্থা করা, চতুর্মুখী যা লাগবে সে সব কিছু হিজরতের সময় ব্যবস্থা করা একমাত্র আবু বকরের পরিবার করছে, আর কেউ করেন। কারণ রাসূল বলছে আবু বকর আমার হিজরত করতে হতে পারে,
তো উনি এটা শোনার পরে দুইটা উট কিনছেন। কয়টা? দুইটা উট রেডি রাখছে, নিজের জন্য একটা, রসুলের জন্য একটা। তাহলে কি পরিমাণ। তারপরে বাস ওই জাবালের সাওয়ারে বা যেখানে মানে তিনি 3 দিন অবস্থান করেছেন, ওই জায়গায় খানা পৌঁছাবে কেমনে? ওনার ফ্যামিলি থেকে একজন খাদেম নিযুক্ত করছেন, যে খানা পাকিয়ে ওই জায়গায় সে 3-4 মাইল, আমি তো ওইটাতে উঠছি আর কি, 3 কিলো 4 কিলো এটা উঠতে এভাবে পড়ে যায়। অনেক সময় যদি বেখিয়ালে থাকে তো পড়ে মারা যাবে সে। 3-4 কিলো উপরে উঠে জাবালের সাওয়ারে যে খানা দিয়ে আসা, এটা কোনো সহজ কথা না। কি এটা কোনো সহজ কথা? নিয়মিত খানা দিয়ে আসতো, রসুলের জন্য কোনো কষ্ট না হয়। আবু বকর নিজের জীবন বিসর্জন দিয়ে সাপে রসুলকে কামড় দিবে এই জন্যে পা দিয়ে এটাকে ইয়ে করে রাখছে, তো পায়ে দংশন করছে। তারপর রসুলকে জানার নেই, চোখে পানি পড়ছে, রসুল দিয়েছে কি ব্যাপার? বুঝি এলাকা ছেড়ে দিতেছ, হিজরত করতেছে, কষ্ট হইতেছে। বুঝে না, এ রসুলের সাপে কামড় দিচ্ছে। রসুল তার থুতা মোবারক বলে দোয়া করে লাগাই দিচ্ছে, বিষ পানি হয়ে গেছে। শুধু তাই নয়, তার মেয়ে আসমা রসুলের জন্য যত আসবাব লাগে সফরের অবস্থায় সব কিছু গাঁটটি বাঁধে, একবার তাবলিগে যে গাঁটটি যেরকম বেঁধে দেন, এরকম গাঁটটি বেঁধে দিয়ে দিচ্ছে। এখন দেখা যায় গাঁটটি বান্ধার জন্য কোনো কি নেই, রশি নেই। নিজের মনে করেন এই যে পায়জামার যে রশি আছে না, এইটা যেটাতে বাঁধে আর কি, বন্ধনী, এইটা খুলে রসুলের গাঁটটি আগে বেঁধে দিচ্ছেন, নিজে কোনো রকম মনে করেন রাখছেন। তাহলে কি পরিমাণ ফেদা ছিল। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরের মনের তামান্না ছিল যে রাসূলের মেয়ে আয়েশাকে বিবাহ দিবে। কি, আর একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে মেয়েকে দিয়ে দেওয়া, এটা বিশাল বড় ব্যাপার। কারণ মেয়ে তো হচ্ছে তার কলিজার টুকরা, মেয়েকে আরেকজনের হাতে তুলে দেওয়া এটা কোনো সহজ কথা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিচ্ছেন, রাসূল কি রাজি হয়ে গেছে, আয়েশাকে বিবাহ করছে। তা বিবাহ হয়েছে কয় বছর বয়সে? 6 বছর বয়সে বিবাহ, 9 বছর বয়সে উঠেছি। তাহলে কত কি পরিমাণ ফেদা হলে আবু বকরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত। আবু বকরের মধ্যে আনুগত্য ছিল কামেল পর্যায়ে। এই জন্য আবু বকর কয় যে আমি সামনে থেকে নামাজ পড়াবো আর রসুল পিছনে থাকবে আমার পিছনে, এটা আবু বকরের দ্বারা সম্ভব না। এই জন্য আবু বকর কি যখন বুঝতে পারছে তখন নিজের থেকে কি সরে গেছে। রসুল বলছে থামো থামো, তারপরও কি উনি থামেন নাই। এটা তো নামাজের মধ্যে মাসালা আছে যে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, তার অজু চলে গেছে, যে কোনো কারণে সে খলিফা বানাইতে পারে। পিছনে এমন লোক দাঁড়ানো, যাকে পিছনে যে কেউ দাঁড়ানো ঠিক না, 2-4 জন এমন লোক থাকে না নামাজ পড়াইতে পারে, অজু চলেই যেতে পারে, এটা তো কোনো ইয়া না, এটা প্রাকৃতিক বিষয়, চলে গেল কোনো কারণে। তো পিছন থেকে নিয়ে এসে তো তাকে খলিফা বানায়, উনি যেন অজু করতে যেতে পারে, তারপর উনি সে নামাজে শরীক হবে। এই মাসালা তো শরীয়তে কি আছে। এই জন্য বড়দের আনুগত্য করা এটা অনেক বড় ব্যাপার। আকাবির বলে না যে আমরা আকাবির এবং আসলাফের অনুসরণ করব, এর অর্থ কি? আকাবির কিবরুনের বহু বচন, মানে বড়, অনেক বড়, মানে অনেকগুলা বুজুর্গকে আকাবির বলা হয়। আর সালাফ বলা হয় পূর্ববর্তী যারা চলে গেছেন তাদেরকে সালাফ বলা হয়। আকাবির এবং আসলাফের পথে চলা মানে বড়দেরকে, মুরব্বীদেরকে মেনে চলা। বর্তমানে কিন্তু এটা নাই আমাদের পোলাপানের মধ্যে। দেখেন আজকে মারামারি হয়েছে, একটা এখানে গণ্ডগোল হয়েছে। এই গণ্ডগোলের মধ্যে আগের দিনে মুরব্বীরা এসে দিত, তোমরা থামো তো, তোমরা যা যার মতো যা, পরে দেখতেছি আমরা। তাহলে আগের যারা ছিল যুবকরা, না ঠিক আছে দাদা যেহেতু বলতেছে যে এটা আমরা দেখতেছি, তাহলে আর আমাদের এমনি মাথা দরকার আইগানো দরকার নেই। কিন্তু এখন পোলাপান বললে মানে এখন ঘুরতেছে, কাকে ধরে কে মারবে সে ঘোরাঘুরি করতেছে, যে কাকে ধরে সাথে সাথেই মনে করেন বাহিনী নিয়ে এসে কি ওকে মাটি পিড়াইতে হবে। যেটা জাহিলিয়াতের যুগে ছিল, কি ছিল জাহিলিয়াতের যুগে 2 গোত্রের মধ্যে কোনো কারণে ঝগড়া হচ্ছে, তো বাপে মরে যাওয়ার আগে বলে দেয়, এই মরে যাচ্ছি কিন্তু আমি তো প্রতিশোধ নিতে পারিনি,
তোরা যদি বাপের বেটা হস তাহলে এবারে এটা প্রতিশোধ নিয়ে তারপর যাবি। আজ দেখে সন্তান ওই প্রতিশোধ নেওয়ার বছরের পর বছর তাক করে আসে যে কিভাবে এই প্রতিশোধ নেওয়া যায়। এমন অবস্থা হয়েছে যে একবারে তারা ভয়াবহ অবস্থার মধ্যে চলে গেছে। তা আল্লাহ রাসূল কি বলছেন? কোরআনে কারীমে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা মুমিনরা কিন্তু পরস্পরের ভাই ভাই, যে যাই পরিচয় দিক না কেন তোমরা পরস্পরে কি ভাই। সুতরাং কোনো সমস্যা যদি হয়ে যায় ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তাহলে তোমরা পরস্পরের মধ্যে মিল করে নাও। কি না দেখেন না আমাদের দেশে কোর্টে কত মামলা হয়, মামলার অভাব নেই। কি চলতেছে 5 বছর 10 বছর পর্যন্ত একটা মামলা চলতে থাকে। তো এখানে কিন্তু বিচারকরা কথা বলে যে আপনারা দুইজনে মিলে যাবেন, কি দুইজনে আপনার মিলে একটা ইয়ে করে এসে আমাদের কাছে প্রস্তাবনা দেন উকিলের মাধ্যমে, আমরা এটা ব্যাস ওকে করে দেবো, শেষ। যে আমরা স্যার মাননীয় আদালত আমরা দুজনে মিল হয়ে আসছি, আমরা দুজনে এইভাবে চাচ্ছি, আপনি যদি এটা মুনাসিব মনে করেন তাহলে বাস রায় দিয়ে দেন। বাস তো বলছে তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বাস ওকে, এটা হয়ে গেল। এটা কি হয়ে গেল? কয়েকদিন আগে দেখেননি এখন তো ডিভোর্স চলছে, খালি শুধু স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মধ্যে তালাক দেওয়া, ডিভোর্স এরিয়া। এরকম তালাক দিছে, পরে এখন আদালত তো রায় দিয়ে দিছে স্ত্রীর বিপক্ষে। এখন কি করবে? সাথে সাথে স্ত্রী যায় স্বামীকে জড়ায় ধরছে, মানে আদালতের সামনে, বিচারকের সামনে। এখানে তো দেখছি বিচারক দেখছি আরে দুইজনই তো যে জোটে যা হয়েছিল এটা দুইজনই তো মিলে গেছে, আমি আর কি করবো, বাস ঠিক আছে তোমরা সংসার করতে থাক। তাহলে এই যে মুসালাহাত, পরস্পরের মধ্যে সন্ধি করা, পরস্পরের মধ্যে মিল মহব্বত, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা মুসলিম সমাজে দরকার। কোনো একটা সমস্যা হতেই পারে, কিন্তু এর জন্য বিবাদে লিপ্ত হওয়া যাবে না। এর জন্য বসে পরামর্শ করে এটা সুরাহা করা যায়। এই জন্য আমি আর লম্বা কোনো বক্তব্য দিতে চাচ্ছি না। এই ইসলাহি যে মাহফিল, এটা আমার শায়েখ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু বলছে রে তুমি এই জিকিরের হালকাটা চালু রাখবা। তা আগে তো সাপ্তাহিক হতো, তো তখন মানুষ যত যাইতেছে, যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে আরও বেশি এরকম ব্যস্ততা বাড়তেছে, যার কারণে এখন এটা মাসিক করা হয়। মাঝে মধ্যে আমরা বাহির থেকে কোনো একজন মানুষকে, কোনো একজন আলেমকে দাওয়াত দিই, যেন আমার কথা তো সবসময় শোনে, বাহিরের মানুষের কোথাও শুনলো, এতে যদি ফায়দা বেশি হয়। এই জন্য আমাদের মসজিদ কমিটি সে আয়োজনও কি করে থাকে। এই জন্য এটা আমরা চালু রাখছি, এটা চলমান আছে, এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। তো এটা হলো পীর বুজুর্গদের মানে কথা, তাদের চরিত্র, তাদের ইয়ে নিয়ে আলোচনা করা, যে আউলিয়া ইকরামের জিন্দেগি কেমন ছিল। তারা সবসময় আল্লাহকে পাওয়ার মেহনতে ব্যস্ত থাকতেন। কি থাকতেন? তাদের দুনিয়াবি কোনো চিন্তাধারা ছিল না, সবসময় আল্লাহকে নিয়ে পড়ে থাকা। এটা খুব বড় একটা দামি বিষয়। আর আশেক যখন এরকম মাসুকের পিছনে চলতে থাকে, তা মাসুক একসময় ধরা দেয়, কি দেয়? মাসুক পায়, মাসুককে সে পেয়ে যায়। তো যে জিকির করে আল্লাহকে পাওয়ার জন্য, জাকের একসময় মাসগুলকে পেয়ে যায়, যার জিকির করতেছে তাকে একসময় কি পেয়েই যায়। দেরি লাগে হয়তো, যে যত বেশি ভালোভাবে করে তো তাড়াতাড়ি পায়, আর যে একটু গাফলতি করে সে দেরিতে পায়, কিন্তু পাবে নিশ্চিত। কি আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, আল্লাহকে পাওয়ার সব রাস্তা তার জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়। এই জন্য আমরা এই রাস্তায় মেহনত করবো তো ইনশাআল্লাহ। একটু সামান্য জিকির করা, এটা হলো এই সিলসিলা এবং এই তরিকার জন্য জরুরি। সামান্য হোক, অল্প হোক, কিন্তু জিকির একটু করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর জাতি নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ কয়েকমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়া করব, একটু তাড়া আছে এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিলাম। আমাদের যে অজহাতি জোর হবে এই পাশে আমাদের 328 নম্বর হালকা, এই পাশে নিউ সিটের জামে মসজিদ, যারা যে ওখানে যেতে পারি, যাওয়ার সুযোগ আছে গেলাম, ওখানে একটু যেতে হবে। কারণ এই হালকার মধ্যে দাওয়াত তাবলীগের কাজটাকে আরও বেশি মজবুত করা, কি করা, অনেক পুরাতন সাথীরা আছে চলে যাচ্ছেন, তো দেখা যায় যে তাদের গ্যাপ পূর্ণ করার লোক নেই, কি তাদের গ্যাপ। এখানে আমাদের আগে অনেক সাথী ছিলেন মাশাআল্লাহ, তারা এখানে খুব জমজমাট ছিল, কিন্তু আস্তে আস্তে চলে গেছে, দুর্বল। এখন যারা আছি আমরা এই দাওয়াত তাবলীগের কাজটা কি ভালো করে করার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা তো চেহারা দেখেন না, যে হাদিস পড়ছি যে আল্লাহ কি চেহারা দেখেন না, আল্লাহ তাআলা অন্তর দেখে ব্যবস্থা নেবেন। আমরা যদি বেশি এই কাজের প্রতি আগ্রহী হই, তাহলে আল্লাহ তাআলা দেখা যাবে লোক তৈরি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে আমরা তোমার জিকির আজকাল করে, আয় আল্লাহ দিনে কিছু কথা আলোচনা করে তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি। আমরা গুনাহগার, খতাকার, সিয়াকার। আল্লাহ তাআলা আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সকলকে তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নাও।
রব্বুল আলামিন আমাদের অন্তরে তোমার মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দাও। আয় আল্লাহ, আল্লাহ ওয়ালাদের রুহানি ফয়েজ এবং বারাকা আমাদের সকলকে নসিব করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, সিলসিলার যত খায়ের এবং বরকত আছে আমাদের নসিব করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মসজিদকে কবুল করে নাও। আল্লাহ, মুসল্লিয়ান একরাম যারা বসেছেন সকলকে রব্বুল আলামিন তোমার আশিক বানায়া দাও। তোমার নবীর সাথে খাস মোহাব্বত তৈরি করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ, সুন্নতের উপর আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের পাশে একজন মুরব্বী আছেন, আমাদের গুলজার ভাইয়ের আব্বা। রব্বুল আলামিন তুমি হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করে দাও। রব্বুল আলামিন আজকে যিনি নাস্তার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আমাদের এই কলোনি আগে ছিলেন মুন্না নামক এক ছেলে, আল্লাহ নতুন জব হয়েছে, আল্লাহ তুমি তার রিজিকের মধ্যে বারাকা নসিব করে দাও। রব্বুল আলামিন তার খানদানকে দ্বীনের জন্য কবুল করে নাও। এলাকার যুবক ভাইরা আছে সবাইকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওটা হাত ধুয়ে দোতলা যায়, একটু নাস্তার আমল করি।